প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা মানুষকে বোকা বানিয়ে লুটপাট করে তাদের শেষ পরিণতি হাসিনার মতো হবে বলেও মনে করেন তিনি। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই বিএনপি করছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ। শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে আয়োজিত এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে উত্তরে বিএনপি ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগ দেন কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের গুণগত পরিবর্তন চায়, যেখানে মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? পুরো এমপি নাই তো, আছে? তার যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। বিএনপি মহাসচিব আরও বলেন, এত মানুষের আত্মত্যাগের বিপরীতে যখন দেশে অস্থিরতা তৈরি হয় তখন কষ্ট পেতে হয়। বলেন, শেখ হাসিনা যেন কোনোদিন আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, অন্যদিকে যাত্রাবাড়িতে জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছাতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে, আমরা দরকার পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হোঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি গুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের আর কোনো ভয় নাই। আর চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। 51টি সুপারিশ ছাড়া সবকটি বিষয়ে ঐক্যমত কমিশনের সাথে একমত বিএনপি। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। এর আগে হাটহাজারী মাদ্রাসায় শাইখুল হাদিস শেখ আহমেদ, মুফতি খলিল আহমেদ কাসেমি সহ অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির দুই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।